আসসালামু আলাইকুম। প্রায় সময় আমরা দেশি এবং দেশীয় এই বানান দুটি নিয়ে খুব বেশি বিভ্রান্তিতে পড়ি। আশা করি আজকের ভিডিওতে এই বানান দুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেশি বানান লিখতে আমরা প্রায় সময় দেশি রস্বীকার দিয়ে লিখি, আবার অনেক সময় দেখা যায় যে দীর্ঘইকারের ব্যবহার আছে। দেশীয় বানানটিতে অনেক সময় দীর্ঘইকারের ব্যবহার হয়, আবার অনেক সময় রস্বীকার ব্যবহার হয়। এখন সঠিক বানান কোনটি? আসুন বাংলা বানানের নিয়ম কি বলছে একটু দেখি। বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে জাতি বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে রস্যি এবং রসও হয়। তাহলে রস্যির সংক্ষিপ্ত রূপ কি? রস্যিকার, আর রসও সংক্ষিপ্ত রূপ হচ্ছে রস্যকার। এই দুটি বানানের ব্যবহার হয়ে থাকে। যেমন দেশি, তাহলে দেশি কি? একটা দেশ বুঝাচ্ছে। ফরাসি, তাহলে ফরাসি বা ফার্সি এগুলো কি? ভাষা বুঝাচ্ছে। গ্রিস একটি দেশ বুঝাচ্ছে। বাঙালি একটা জাতি বুঝাচ্ছে। পর্তুগিজ একটি দেশকে বুঝাচ্ছে। তাহলে দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে সবসময় রস্যি অথবা রস্যিকার হয়। রস্যি অথবা রস্যিকার হয়। তবে কিছু ব্যতিক্রম আছে। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। মালদ্বীপ এই তিনটি দেশে বানানোর ক্ষেত্রে আবার দীর্ঘইকারের ব্যবহার প্রচলন দেখা যায়। যেমন আমরা এই দিকে আসি, আছে দেশীয়, এশীয়, আরবীয়, ভারতীয়, ইউরোপীয়। এই বানানগুলোতে আবার দেখা যাচ্ছে দীর্ঘইকারের ব্যবহার। কেননা আমরা জানি বাংলা বানানের নিয়ম অনুযায়ী দেশ, জাতি, ভাষার বানানের ক্ষেত্রে রস্বীকার হলেও শব্দের বানানের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে, শব্দের বানানের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে, সেক্ষেত্রে বানানের দীর্ঘইকার হবে। যেমন এ জায়গায় আছে দেশীয়, দেশ যোগ ইয়, দেশীয়। এশীয়, এশীয়, দেখেন এই এশীয় শব্দের শেষে কি আছে? দীর্ঘই আছে আর অন্তস্তীয় আছে। দীর্ঘই পূর্ণরূপ হচ্ছে দীর্ঘই আর অন্তস্তীয়। তাহলে শব্দের শেষে ইয় আছে। আরবীয়, তাহলে আরবের সাথে ইয় প্রত্যয় যুক্ত আছে। ভারতীয়, ভারতের সাথে ইয় প্রত্যয় যুক্ত আছে। ইউরোপীয়, ইউরোপের সাথে ইয় প্রত্যয় যুক্ত আছে। তাহলে শব্দের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে, সেক্ষেত্রে বানানে হবে দীর্ঘই। আর শব্দের শেষে যদি রস্যি থাকে, যেমন আমরা বললাম দেশ, জাতি, ভাষা, এই তিনটির ক্ষেত্রে সবসময় হবে রস্যি অথবা রস্যিকার। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ভিডিও আবারও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।